কি অবস্থা, কি খবর, কি তোদের? এই তো চাচা ভালো, তুমি ভালো আছো? ভালো আছি, তোদের খোঁজ খবর নেওয়ার জন্য তো আসলাম। তোর ভালো আছিস না? বলে তোর জামাই কই? চাচা ও তো একটু বাইরে গেছে। বাইরে গেছে? কেউ সাথে গেছে তো নাকি একলা ছাড়ছস? একা, সাথে আবার কাকে দিব? এই মানে ওই নতুন জামাই, সেই জন্য বললাম, একা ছাড়াটা তো ঠিক হয় নাই। কিচ্ছু হবে না চাচা, কিছুক্ষণের মধ্যে চলে আসবে। আর তাছাড়া ওকে আমি ভরসা করি। এই যে ভরসা করছস তো মরছস, জীবনে কারোর উপরে ভরসা করা যাবে না। এই যে আমি বিয়ে করিনি কিসের জন্যে? হ্যাঁ, ওই যে ভরসা করতে হবে কারোর উপরে, সেই জন্যে বিয়ে করার পর প্রথম জীবনে ভরসা করতে হইতো বউয়ের উপর, তারপর সন্তান হইলে ভরসা করতে হইতো সন্তানের উপর। তা আমি তো বিয়ে করিনি, তার কাজে আমার কোনো এখন আর কোনো ঝামেলাই নাই, আমি এখন মুক্ত বিহঙ্গ। না চাচা, তোমার এই যুক্তির সাথে আমি একমত হতে পারলাম না। দেখ, কেউ যদি আমার যুক্তির সাথে একমত না হয় তাতে আমার কিছু আসে যায় না। আচ্ছা বাদ দাও তো ওসব কথা, কিন্তু তোমার প্রতি কিন্তু আমার ছোট্ট একটা অভিযোগ আছে। আমার উপরে অভিযোগ? কিসের অভিযোগ? এই যে তুমি যে আমাদেরকে হোটেলে তুলে যখন এই হোটেলটা বুকিং করেছিলে, তখন কি বুকিং মানি দাও নাই? হ্যাঁ, আমার আবার কিসের বুকিং মানি? ওমা দিবা না? আমাদেরকে তুমি দাওয়াত দিয়ে আনছো ঢাকা থেকে, আমি তো ভাবছি আমরা তোমার গেস্ট, তুমি সব কিছু খরচপাতি দিবা, তা তো করলা না। ধরো, টাকা তো হাতের ময়লা, আমি তো ইচ্ছা করলেই দিতে পারতাম। তো পরে ভাবলাম যে তোর জামাইয়ের স্ট্যাটাসে লাগবে, মানে একটা প্রেস্টিজের ব্যাপার আছে না, সে হয়তো অন্য কিছু মনে করতে পারে যে তার কাছে টাকা নাই, সেজন্য আমি অনেক চিন্তা ভাবনা করে দিলাম না। চাচা, এটা হিতে বিপরীত হয়েছে। তোমাদের জামাই এটা ভালোভাবে নাই, হোটেল ম্যানেজার ওর কাছ থেকে টাকা চেয়েছে। বলো তো, এটা শুনবার পর আমি নিজেও খুব বিব্রত ফিল করছি। ম্যানেজার তো টাকা চাইবই, হোটেলে থাকলে টাকা চাইবো না, মাগনা কি কেউ রাখবো নাকি? শোন, টাকাটা তো আমার কাছে কোনো বিষয় না, আমি ওই টাকাটা ইচ্ছা করে দিই নি। কারণ আমি যদি টাকা দিতাম তাহলে দেখা যায় যে তোর জামাই হয়তো মাইন্ডও করতে পারতো, যে কারণে আমি দেই নাই। আমি তো এরকম চাবো না যে তোর জামাই মাইন্ড করুক, এবং টাকা দিলে হয়তো কি তার কোনো জায়গায় মানসিকভাবে সে হয়তো বা হীনমন্যতায় ভুগত। তা আমি তো সেটা চাবো না যে তোর জামাই মানসিকভাবে মানে অপদস্থ হোক। আচ্ছা, তুই আমার একটা প্রশ্নের উত্তর দে, তুই কি চাস এরকম ব্যক্তিত্বহীন জামাই? না, তা চাইবো কেন? তার মানে আমি এই সব বিষয়গুলো বিবেচনা করেই কাজটা করছি। রে আচ্ছা, অথই কই? ও আছে, ওদিকটায় আছে, চলো। কোন দিকে গেছে? এই যে সামনে, আসো আসো। আচ্ছা, তোর জামাই কি বেশি মাইন্ড করছে? তা তো একটু করবেই, তাই না? না, আমি তো আবার অন্য কারণে টাকা দিলাম।